গাইস আসসালামু আলাইকুম আছেন সাথে আছেন তো আবার এসে বললাম নতুন করে ব্লগ নিয়ে গাইস আজকে কিন্তু আমি বাগানে আসি গাইস ওখান দিয়ে সোনা আসতেছে আমি একটু মাথায় মাথাটা অনেক উঁচা সোনা আইতাছে সোনা তাড়াতাড়ি দৌড় দেয় গাইস বাগানে আমাদের বাগানের ভিউটা অনেক সুন্দর ভালো লাগে আর হচ্ছে এখানে পোলাপানরা খেলে ফুটবল খেলে ক্রিকেট খেলে আমরাও খেলি মজা করি আনন্দ করি এখানে ভালোই লাগে এই যে সন্ধ্যা আইতাছে হ্যালো ব্রিয়ান তোমার কেমন আছো আশা করি সবাই ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেকদিন পর ব্লগে চলে আসলাম আপনারা অনেকে বলছেন যে আপু তোমার ইউটিউব চ্যানেল থাকতে পারে না বাট এতদিন আমার ইউটিউব চ্যানেল ছিল না আমার ভাইয়া সব ডিলিট করে ফেলছে বাট আমি নতুন একটা চ্যানেল করছি আমি বলছিলাম যে ওর ভাই ডিলিট করে ফেলছে এরকম হ্যান ত্যান তার জন্য ওই আবার নতুন আরেকটা আইডির নাম কিন্তু আগের মতনই স্বর্ণা ইউটিউবার 005 আগের নামই আমি আবার দিয়েছি কারণ যদি আপনারা যদি ভুলে যান তাহলে কি আপনাদেরকে বারবার বলতে হবে তাই আমি একই নাম আবার দিয়েছি যারা সাবস্ক্রাইব কিন্তু ভিডিও পাবেন না আমি ভিডিও শুরু করব আর কিন্তু আপনারা কিন্তু কালকে আমার একটা ব্লগ পেয়ে কারণ কালকে যাচ্ছি আমরা নাড়ু আর ওখানে হবে মুসলমানের একটা দাওয়াত মুসলমানি মানে আমার মামা তো ভাইয়ের মুসলমানি করাইছে মানে কি করবো ওটা মুসলমান খেলাইছে গাই আর জানেন আমার যখন ভিডিও কল দেখি না দেখি ল্যান্ডটা হইয়া কি কর হ্যাঁ সেটা কিন্তু একটা ফানি একটা কথা আর যারা এই ভিডিও আমাদের লাইক দেন না 2-4টা লাইক দিয়ে শুনে একটা কমেন্ট করে আর বেশি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আইটে ব্যাড নিউজ আইসার চ্যানেলটা পুরো শেষ করে ফেলছে আইসার চ্যানেলটা শেষ করতে পারছ না না এই যে এমনি দেবে আউট গাছ দেখুন আপনারাই দেখুন কত কম উঁচা এই যে মাটি আর এই যে উঁচা এ বলে উঠতে যাওয়ার আগে বাইরে উঠতে যাওয়ার আগে বেড়ে যায় কষ্ট উঠছি গাইস আমাদের পিছে অনেক সুন্দর একটা গ্যাসে চলো চক দিয়ে একটু ঘুরে আসি ঠান্ডা যে দেখুন কত সুন্দর ভালোই লাগে আমার কাছে চকের ভিতরে আটকাছি বাবা রে পিঁপড়ার বাসায় হিরে রে পিঁপড়ার বাসা গাইস আর একটা জিনিস বলি গাইস আমাদের বাগানে না কসম সব সত্যি কথা বলো রোদের কারণে দেখা যাচ্ছে না এই বাগানে না ফল না কারণ এই বাগানে বলে জিনে এই যে রাত হলে এখানে কবরস্থান আছে এইটি তাল গাছ মাল গাছ দিয়ে ভরা এখানে এসে বলে কে কাজ রাত্রেবেলা কিসের বাগান থেকে কলা বাগান থেকে না কেমন জানি একটা বাবা রে কিনে জানি কথা কইতাছে ও গাছ 3 ভাঙা লোহা ভাঙা থাকলে বিক্রি করতে পারেন এরা কইতাছে গাছ আমি ভাবছি কি না কি ওরা না তাহলে গাইস এটা কথা ভুল করছে ওখানে বলতাছে যে পুরান গ্যাসের চুলা নষ্ট হয়ে গেলে করেন তালা লাগান ওইসব ও আমি ভাবছি 3 ভাঙা লোহা ভাঙা থাকলে 3 ভাঙা থাকে যদি আর এখানে বাচ্চাদের এই যে কান্নার শব্দ পাওয়া যায় কথাটা সত্য আবার একটা কথা হলো আমাদের পাশে একটা কবর আর দুটো তাল গাছ আর ওইটা আমরা যে দিকটা আসছি ওই দিকে একটা বড় একটা তেঁতুল গাছ আছে আবার দেখো ওই যে ওখানে একটা কবর আছে দেখো বাট এইখান থেকে গাইস আমি দেখেন না সই ও মানুষ বাসা লাগছে ঠান্ডা একটু দেখা আমার ডর করে তো গাইস একটা কথা হলো আমি বুঝাই
ওই যে কবরটা ওই যে। আর একটা কথা হইলো, আমরা যে তেঁতুল গাছ কথা বলো, তেঁতুল গাছের রাত 1টা-2টার টাইমে কে জানে এসে বসে থাকে। একদিন একটা ছায়া দেখা যায় কেমন জানি, কিন্তু মানুষ দেখা যায় না, কিন্তু ছায়া দেখা যায়। এই ভূতা কি কোনদিন ছায়া আছে জান? এটা সত্যি কথা। ওই দিন ছায়া দেখা যায় কে যায় জিকা দুই সাইড দিকে বাট ওখানে কে জানে বই থাকে। ছায়া তো কার ছায়া ওখানে আসবো? এটা সত্যি কথা গাইছে ওখানে, মানে কোন গাইস আমাদের বাগানটাই, আমাদের পুরো বাগানটা যেন অনেক ভাল না আছে বাগানটা। তো গাইস চলো আমি কিন্তু আপনাদেরকে এখানে- খবর দেখাই আসি। চলো না ভাই আমি যাব না ভাই, কেমন না থাইগা ভাই ক্যামেরা চলতেছে। ওখানে এমনিতে একটা পিচ্চির ছোট একটা ওটা হলো 7 বছর ইয়ে। ওখানে মনে হয় বয়সটা মানে একটু বড় হয়ে গেছে। মানে থাকতো আর বয়স প্রায় 8 বছর হইতো, কিন্তু যে সময় 7 বছর তো যে সময় 5 বছর, যে সময় 6 বছর ছিল। গাইস আমি বলি, যে সময় 6 বা 5 না 6 বছর না ছিল 5 বছর ছিল যে সময়, তখন যে সময় ওই 6 একটা বছর ছাদে পড়তো। যায়, ওর মা ওকে খাবে না না হবে মানে ওকে ডাক দিতে হতো যে আবি তো নিয়ে আসছে, বলে কি তুমি এখান থেকে পড়ে যাবে, তুমি না। তারপরে কয় কি গাইস শুনেন, সেখানে ওই ছাদে যায়, সেখানে মানে আম্মু ডাক দিতে যে তুমি পড়ে যাবে। তুমি পড়ে যাবে, কিনারে যায় দাঁড়িয়েছিল পড়ে যাবে। তারপরে তারপরে কেডা জানি তাকাইছে, না কেডা জানি ওরে ধাক্কা দিয়ে ফেলাই দিছে একটা, মানে মানে কি পারছে আর পিছন থেকে কে জানে ধাক্কা দিছে। শয়তানেই হবে। তারপর গাইস পড়ে অনেক মেঘলা হয়ে গেছে, চলো যাই গে। গাইস কেডা জানি ওরে ধাক্কা মেরে, কারণ শয়তান ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আমার নাম কিন্তু তার জন্য সকলকে বলি যে ছাদে গিয়ে কখনো রেলিং না থাকলে সেখানে কোনো সময় গিয়ে কিনার যাবেন না। কিনারে যাবেন না। তো আমরা বাড়িতে গিয়ে দেখা করছি আগের দিন, কালকের আগে। গাইস আমরা এসে বললাম বাড়িতে। ভাই কি তাড়াতাড়ি চলে আসছি, ম্যাজিক করে কিন্তু আমরা চলে আসছি। তো গাইস আমরা দেখতে দেখতে ভিডিও শেষে এসে বললাম, তো সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।